তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব সাডার অরিজিনালের প্রপার হরর মুভিকে, যার নাম ইট ফিডস। এই যে মুভি আছে, এর মধ্যে একটা ভয়ঙ্কর এন্টিটি আছে যে নাকি মানুষকে খায়। ভিডিওটা ইন্টারেস্টিং এবং টুইস্টিং আছে, যা দেখে আপনাদেরকে খুব মজা লাগবে। তো ভিডিও স্টার্ট করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা প্রেস করুন, যাতে এইরকম ভিডিও আপনাদের সামনে আসে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো কাহিনী শুরু হয় সিনথিয়া নামে এক লেডি থেকে। সিনথিয়া স্কুলের ভিতর ল্যারি নামে একটা বাচ্চাকে খুঁজছিল। তাকে ল্যারির আওয়াজ তো আসছিল, কিন্তু সে ল্যারিকে দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণ খোঁজার পর সে ল্যারিকে একটা কেজের মধ্যে খুঁজে পায়, আর সাথে সাথে ওখানে একটা মানুষও বসেছিল। বরঞ্চ ওই মানুষটাই ল্যারিকে বন্দি বানিয়েছিল, আর তারা বুঝতে পারে সেই মানুষটা চাইছে না ল্যারি সেখান থেকে চলে যাক। তখন সিনথিয়া ল্যারিকে বলে তাকে ওইখান থেকে নিজেই বেরিয়ে আসতে হবে। তখন ওই লোকটা শয়তানি আওয়াজে ল্যারিকে বলে সে যেন সিনথিয়ার সাথে কথা না বলে, কিন্তু সিনথিয়া ল্যারিকে বলে ওই লোকটার কথাই যেমন না ধ্যান দেয়। আর সাথে সাথে সে আরও বলে যে ল্যারির ওপর ওই লোকটার কোনো জোর নেই। ল্যারি কেজ থেকে বেরোতে যায়, কিন্তু সেই লোকটা পিছনে ঘুরে যায়, আর সেই লোকটার চেহারা ডিসলোকেটেড ছিল। সে বিনা টাচ করে সেই কাচের গ্লাসটাকে ভেঙে ফেলে, যার ফলে সিনথিয়ার হাতে একটা জখম হয়ে যায়। তারপর লোকটা জোরে চিৎকার করে আর সে তাদের দিকে চলে আসে। তখন সিনথিয়া ল্যারিকে বলে কোনো ব্যাপার নেই, আমরা আগেরবার চেষ্টা করব। যার পর সিনথিয়া ধ্যান লাগায়, আর আমরা দেখতে পাই সিনথিয়া একটা ঘরের মধ্যে আছে, আর তার সাথে ল্যারিও ছিল, কিন্তু সে এখন বড় হয়ে গিয়েছিল। তারপর আমরা যা দেখেছি সেটা একটা থেরাপি ছিল, আর সিনথিয়া একটা সাইকিক ছিল। বরঞ্চ ল্যারিয়ের একটা ট্রমা ছিল, যেটা তার স্কুল লাইফের সঙ্গে যুক্ত ছিল, আর সিনথিয়া সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করছিল। এসব যা আমরা দেখলাম সেটা সিনথিয়া এবং ল্যারিয়ের মস্তিষ্কে চলছিল, মানে এসব যা চলছিল সব ল্যারিয়ের ট্রমা ছিল। যাই হোক, আমরা সিনথিয়ার মেয়ে জর্ডানকে দেখতে পাই, আর ল্যারি সিনথিয়ার সাথে কথা বলতে লাগে। তাছাড়া সিনথিয়া এসব জিনিস তার মেয়ে জর্ডানের ওপর কোনোদিন ট্রাই করেনি। যাই হোক, এইসবের মাঝে দরজায় কে বেল বাজাতে থাকে। জর্ডান দরজা খুলে দেখে বাইরে একটা মেয়ে ছিল, যে নাকি ভিজতে ভিজতে তাদের বাড়িতে চলে এসেছিল। মেয়েটা তার নাম রাইলি বলে। তার রাইলিকে দেখে মনে হচ্ছিল সে নাকি খানিক মুশকিলে ছিল। জর্ডান ওকে জিজ্ঞাসা করে তার কি দরকার আছে। রাইলি জর্ডানকে বলে তাকে তার সাহায্য লাগবে। তারপর জর্ডান তাকে বলে সে কার সাথে এসেছে, তার সাথে কি তার মা বাবা এসেছে। রাইলি জর্ডানকে বলে সে সিনথিয়ার সাথে দেখা করতে চায়, কারণ তার প্রবলেম শুধু সিনথিয়াই ঠিক করতে পারবে। জর্ডান রাইলিকে ঘরের ভিতরে আনে এবং বলে সে কি পুলিশ ডাকবে। তখন রাইলি বলে পুলিশ তার প্রবলেম সলভ করতে পারবে না, সে শুধু সিনথিয়ার সাথেই দেখা করতে চায়। আর জর্ডান এদিকে রাইলির হাতে কিছু ক্ষত দেখতে পায়। এখানে জর্ডান রাইলিকে বলে তাদের একটা প্রসিজার আছে, তাকে তারা ডাইরেক্ট সিনথিয়ার সাথে দেখা করতে পারবে না, তার আগে তাকে আর তার ব্যাপারে সব কিছু বলতে হবে। তারপর রাইলি তাকে সব কিছু বলে। সে তার নাম রাইলি হ্যারাস বলে, আর তার বয়স ছিল 14 বছর। জর্ডান তাকে বলে সিনথিয়ার ব্যাপারে তাকে কে জানালো। রাইলি তাকে বলে এখানে আগাথা নামে এক মহিলা তাকে পাঠিয়েছে, আর জর্ডান তাকে তার প্রবলেম জিজ্ঞাসা করে। তখন রাইলি তাকে বলে সে কিছু জিনিস দেখতে পায়। জর্ডান তাকে ভালো করে সবকিছু বোঝাতে বলে, যাতে রাইলি তাকে বলে সেটা একটা ডার্কের মতো, এমনকি একটা ব্যক্তির মতো, আর সে তার সাথে কথাও বলতে পারে। এখানে রাইলি কথা বলার সময় ভয় করছিল। তখন জর্ডান তাকে বলে সে কি এখানে আছে। রাইলি উত্তর দেয় হ্যাঁ। সে তখন জর্ডানের পিছনে আঙুল দেখিয়ে বলে, কিন্তু সেখানে কেউ ছিল না। তখন রাইলি বলে সে তার পিছনে অনুভব করতে পারছে, আর সে খুব খিদে আছে। এর মধ্যে সিনথিয়াও সেখানে চলে আসে, আর রাইলি এর পেছনে একটা কালো শয়তানকে দেখে ভয় পেয়ে গেছিল। এর মধ্যে রাইলি এর বাবা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সে রাইলিকে সেখান থেকে নিয়ে যেতে এসেছিল। রাইলি তার বাবাকে বলে তার সিনথিয়ার সাহায্য দরকার আছে, কিন্তু রাইলি এর বাবা তার একটাও কথা শোনে না, আর তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। যার পর সিনথিয়া ডাইনিং টেবিলে বসে কিছু একটা ভাবছিল। যার পর তার মেয়ে বলে রাইলিয়ের সাথে কিছু তো একটা খারাপ হচ্ছে, আর জর্ডান তার মাকে বলে তার সাহায্য করার জন্য, কিন্তু সিনথিয়া তাকে সাফ বারণ করে দেয়। কিন্তু জর্ডান তাকে জোর করে তাকে তার সাহায্য করার জন্য বলে, কিন্তু সিনথিয়া এসবের জন্য রেডি ছিল না।
সে তাকে বলে রাইলির সাথে একটা কালো শক্তি জড়িয়ে আছে, যেটা একদম সামান্য নয় বরং বিশাল এবং শক্তিশালী আর ক্ষতিকর ছিল। তখন জর্ডন বলে ভয়ঙ্কর বলে সে হার মানতে পারবে না, তাকে তার সাহায্য করা উচিত। জর্ডন বলে তার বাবা থাকলে তার সাহায্য অবশ্যই করত। তখন সিনথিয়া রেগে বলে তার বাবা এখানে নেই। এ কথা শুনে জর্ডন কাঁদতে কাঁদতে তার রুমের দিকে চলে যায়। তারপর সিন চেঞ্জ হয় এবং জর্ডনকে দেখি ল্যাপটপে আগাথা নামে মেয়ের খোঁজ করতে থাকে, কারণ আগাথাই রাইলিকে সিনথিয়ার ব্যাপারে বলেছিল। তার মানে সে রাইলিকে আগাথার মাধ্যমে খুঁজে পাবে। তারই মধ্যে সিনথিয়া সেখানে আসে আর সে দিনের ব্যবহারের জন্য জর্ডানের কাছে ক্ষমা চায় এবং সে জর্ডানকে সাফ বলে দেয় রাইলিয়ার সাথে যে শয়তান আছে ঠিক সেম শয়তানের সাথে তার বাবার সামনা হয়, আর তার জন্য সে এই দুনিয়াতে আর নেই। আর উনি যা কিছু করছেন তাদের ভালোর জন্যই করছেন, আর সব থেকে প্রথমে তাদেরকে নিজেদের প্রোটেক্ট করতে হবে। তারপর রাত্রে ঘুমানোর সময় জর্ডানকে তার বাবার স্বপ্ন আসে। তারপর আগের দিন জর্ডান সকালে কোথায় যাচ্ছিল আর তার মাকে সে বলে সে তার ফ্রেন্ডদের সঙ্গে যাচ্ছে, যার পর সে আগাথার ঘরে চলে আসে। আগাথাই সেই মেয়ে যে রাইলিয়ার বাবাকে সিনথিয়ার ব্যাপারে সব বলেছিল, যাতে কথায় কথায় জর্ডান তাকে রাইলি হ্যারাসের কথা জিজ্ঞেসও করে। তাতে আগাথা বলে সে র্যান্ডেলকে সিনথিয়ার ব্যাপারে সব বলেছিল। তখন জর্ডান র্যান্ডেলের উগ্র ব্যবহারের কথাও বলে। তখন আগাথা বলে র্যান্ডেল একটু সিরিয়াস টাইপের, আর র্যান্ডেল ফার্নিচারে কাজ করে, আর আগের বছর তার স্ত্রী মারা যায়, যেটার ফলে রাইলিয়ের ওপর একটা আঘাত আসে। আর জর্ডান বলে ও ওর মেয়ের প্রতি একটু বেশি কনসার্ন। সে তার হাতের ওপর ক্ষত দেখেছিল আর সে সামান্য ক্ষত ছিল না। তখন আগাথা বলে এই ক্ষত সে নিজে বানিয়েছিল, আর এইসব র্যান্ডেল বলেছিল, যার ফলে সে র্যান্ডেলকে সিনথিয়ার ব্যাপারে বলেছিল। জর্ডান তখন তাকে র্যান্ডেলের ঠিকানার কথা বলে, যার পরে আগাথা জর্ডানকে র্যান্ডেলের কার্ড দিয়ে দেয়। এদিকে আমরা দেখি সিনথিয়া খুব টেনশনে ছিল, আর তার এই টেনশনের কারণ সেই শয়তান ছিল যেটা রাইলির কাছে ছিল। তারপর আমরা দেখতে পাই সিনথিয়া এই শয়তানের স্কেচও বানিয়েছিল। তখন আমরা দেখতে পাই জর্ডান রাইলির বাড়িতে চলে এসেছে। তারপর র্যান্ডেল তার কাছে আসে আর তাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। এটাতে জর্ডান তাকে বলে সে এখানে রাইলির সাথে দেখা করতে এসেছে। তাতে র্যান্ডেল জর্ডানকে বলে রাইলি এখানে আর নেই এবং সে জর্ডানের সাথে দেখাও করতে চায় না। এতে জর্ডান তাকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু র্যান্ডেল তাকে যেখান থেকে এসেছে সেখানে চলে যাওয়ার কথা বলে। এরপর র্যান্ডেল শেডে কাজ করতে চলে যায়। যাই হোক, জর্ডান যাবার সময় জানালা দিয়ে দেখে রাইলি ভিতরে ভরা আছে। এর মানে হলো র্যান্ডেল তাকে মিথ্যা কথা বলল। এদিকে জর্ডান বিনা চিন্তা ভাবনা করে ঘরের মধ্যে ঢুকে পড়ে, যার পর সে বেসমেন্টে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বেসমেন্টের দরজা বন্ধ ছিল। তারপর স্ক্রু ড্রাইভার দিয়ে ওই দরজাটাকে ভেঙে ফেলে। এরপর বেসমেন্টে এসে সে রাইলিকে চিৎকার করতে থাকে। তখন দরজার ভিতর থেকে রাইলি উকি মারে। জর্ডান তাকে জিজ্ঞাসা করে তার বাবা তাকে এখানে বন্ধ করে রেখেছে কেন, যাতে রাইলি তাকে বলে তার বাবা ওকে এখানে বন্ধ করে রাখেনি, বরং তাকে বন্ধ করে রেখেছে। তাই তখন জর্ডান বলে তাকে মানে কার কথা বলা হচ্ছে, কিন্তু রাইলি কিছু বলবে তার আগে র্যান্ডেল সেখানে চলে আসে আর জর্ডানকে মেরে তাকে বেহুশ করে ফেলে দেয়। তারপর সিন কাট হয় আর জর্ডানের মা সিনথিয়া জর্ডানকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু র্যান্ডেল কল কাট করে দেয়। তখন সিনথিয়া এর কাছে আগাথার কল আসে। তখন কথায় কথায় আগাথা সিনথিয়াকে বলে ফেলে জর্ডান রাইলি এর সাথে দেখা করতে গিয়েছে। আর এটা শুনে সিনথিয়া খানিক প্যানিক করতে থাকে, যে কি তার মেয়ের চিন্তাও করছিল। এবার সিনথিয়া তাড়াতাড়ি জর্ডানকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে জর্ডানের চোখ খোলে এবং সে দেখে সে বাধা ছিল, আর সে তার সাথে আরও একটা মেয়েকে বাধা দেখতে পায়, যে নাকি অনেক খারাপ অবস্থায় ছিল। তারপর সেখানে র্যান্ডেল তাকে তার ফোনের পাসওয়ার্ড বলার জন্য বলে, কিন্তু জর্ডান র্যান্ডেলকে বলে সত্যি সে তার মেয়ের সাহায্য করতে এসেছে, কিন্তু র্যান্ডেল তার কোনো কথা শোনে না। তারপর সে তার মেয়েকে সেখানে ডাকে আর তাকে কিছু বলার জন্য বলে। এখানে কিন্তু রাইলি খুব মজবুত ছিল, সে তার হাত জর্ডানের কাঁধে রাখে। এরপর ওই শয়তান এসে জর্ডানের দুটো হাত ধরে ফেলে, যার পরে ওর হাত জ্বলতে শুরু করে। এবার রাইলি ওকে সরি বলে, কারণ সে এটা করতে চাইছিল না। তারপর সে সেখান থেকে চলে আসে। তারপর র্যান্ডেল যে নাকি ফোন আনলক করার জন্য
জর্ডানের ফেস ব্যবহার করার চেষ্টা করে। অন্যদিকে গাড়িতে বসে সিনথিয়া জর্ডানকে ফোন ট্রাই করছিল, কিন্তু ফোন কানেক্ট হলো না। তখনই আগাথা তার কাছে আসে আর সিনথিয়া বলে জর্ডান কোনো প্রবলেমে আছে আর সে মিসিংও আছে। তাছাড়া জর্ডান তার মাকে মেসেজ করেছিল সে তার বন্ধুদের সাথে হ্যাং আউট করতে যাচ্ছে, কিন্তু আমরা এখানে জানি ওই মেসেজ র্যান্ডেল করেছিল আর জর্ডান ওই রকম মেসেজ কখনোই করেনি। অন্যদিকে র্যান্ডেল জর্ডানের গাড়ি পুকুরে ডোবাতে যাচ্ছিল কারণ কেউ যেন কোনো রকমের প্রমাণ না পায়। এরপর সে সেখান থেকে পালাতে যাচ্ছিল, তখন রাইলি তাকে বলে জর্ডান সব থেকে আলাদা, কিন্তু র্যান্ডেল বলে যাবার আগে সে তাকে ফিড করবে। এবার এখানে আপনাদেরকে বলি, এই যে শয়তান রাইলির সাথে জড়িত আছে সে একটা হাংরি শয়তান যে নাকি মানুষ খায়। বরং র্যান্ডেল তাকে মানুষ এনে দিত খাবার জন্য, যাতে শয়তানটা তার মেয়েকে কিছু না করে। আর এইসব সে তার মেয়ের জন্য করছিল, কিন্তু এসবের মধ্যে র্যান্ডেল এটা ভুলে গেছিল যে বাকিরাও কারো না কারণ মেয়ে ছিল, কিন্তু রাইলি এসব চাইছিল না, সে কিন্তু ভালো ছিল। অন্যদিকে জর্ডানের পাশে যে মেয়েটা বাঁধা ছিল তাকেও র্যান্ডেল ধরে এনেছিল যাতে শয়তান তাকে ফিড করতে পারে। এবার এই মেয়েটার অবস্থা অলরেডি খারাপ ছিল, যেটা নাকি ওই শয়তানটাই করেছিল। অন্যদিকে আমরা জর্ডানকে দেখতে পাই যার পাশে মেয়েটা বাঁধা ছিল, যে নাকি জর্ডানকে বলছিল তাকে যেন শেষ করে দেয় কারণ সে অনেক সাফার করছিল। তারপর আমরা সেখানে রাইলিকে আসতে দেখি, যে নাকি একটা প্লায়ার নিয়ে আসে আর জর্ডানের হাতে দিয়ে দেয়। রাইলি চাইছিল জর্ডান এখান থেকে যত তাড়াতাড়ি হোক চলে যায়, তারপর রাইলি সেখান থেকে চলে যায়। এরপর জর্ডান নিজেকে সেখান থেকে আজাদ করে, তারপর সে ওই মেয়েটাকেও আজাদ করে। তারপর তারা সেখান থেকে পালাতে যাবে, তার আগে সেখানে র্যান্ডেল শটগান নিয়ে তাদের সামনে চলে আসে, কিন্তু তার মধ্যে রাইলি সেখানে চলে আসে আর সে তার বাবাকে এসব বন্ধ করার জন্য বলে, কিন্তু তার পিতা তাকে সরে যেতে বলে, কিন্তু রাইলিও তার একটাও কথা শোনে না। এরই মধ্যে হাতাহাতির সময় র্যান্ডেলের কাছে বন্দুক চলে যায় আর তার গুলি সোজা লাগে রাইলিকে। অবভিয়াসলি র্যান্ডেল সেটা চাইছিল না, কিন্তু এরই মধ্যে জর্ডানকে কিছু হতে লেগেছিল আর ওকে এন্টিটি দেখা দিচ্ছিল যে নাকি তার সামনে ছিল আর তাকে কিছু ভিশনও আসছিল, আর এসব অন্যদিকে ইশারা করছে, মানে শয়তান এখন জর্ডানের ওপর বশ করে ফেলেছে। তাছাড়া এই শয়তান এক লোকের কাছ থেকে আরেক লোকের কাছে পাস অন হতে পারে, যেমন কি রাইলিকে এই শয়তান তার মা সামান্থা দ্বারা পেয়েছিল। সামান্থা মারা যাবার পর রাইলির ওপর সেই শয়তানকে হয়েছিল হোস্ট দরকার, লিভিং হোস্ট। এরপর রাইলি শেষ হওয়ার সময় শয়তানটা বুঝতে পারে এখানে কিছু হবে, তাই এখানে জর্ডানের ওপর সে পাস অন হয়ে যায়। তাছাড়া র্যান্ডেল তার মেয়েকে মারা দেখে খুবই দুঃখিত হয়। এরই মধ্যে জর্ডান সেখান থেকে পালিয়ে রাস্তার মধ্যে চলে আসে আর তার মধ্যে তার মায়ের গাড়ি সেখানেও চলে আসে। সিনথিয়া গাড়ি থেকে বেরিয়ে তার মেয়েকে ধরে কান্না করতে লাগে। এরপর সেখানে পুলিশও চলে আসে, যেটার আওয়াজ শুনে র্যান্ডেলও সেখান থেকে পালিয়ে যায়। যেখানে সিন পুলিশ স্টেশনে দেখায় আর পুলিশ বলে র্যান্ডেল পালিয়েছে, আর যে মেয়েটা সেখানে বন্দি ছিল তাকে হসপিটালে পৌঁছে দেওয়া হয়। যার পর পুলিশ জর্ডানকে জিজ্ঞাসা করতে থাকে। এরই মধ্যে ওই শয়তান জর্ডানকে দেখা দেয়, আর এটা দেখা মাত্র জর্ডান জোরে চিৎকার করতে থাকে। এরপর সিন চেঞ্জ হয় আর জর্ডান ঘরে তার মাকে সব বলার চেষ্টা করে যে এই শয়তান এখন তার ভিতরে প্রবেশ করে ফেলেছে, কিন্তু চাইলেও তার মা সেই কথা অ্যাকসেপ্ট করতে পারছিল না। তারপর তার মেয়ে তাকে কাওয়ার্ড বলে আর সে সেখান থেকে চলে যায়। তারপর সেখানে আগাথা আসে আর সে তার মেয়ের হেল্প করার জন্য তাকে বলে, কারণ তাকে এ সময় অ্যাকসেপ্ট করতেই হবে যেটা হচ্ছে সব সত্য, আর শয়তান তার সত্যিই শরীরে ছিল। এরপর সিনথিয়া তার মেয়ের জন্য ওই শয়তানের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। এটা করার আগে সিনথিয়া আগাথাকে বলে সে যদি খানিক অসুবিধায় থাকে তাতে সে যেন তাকে জাগিয়ে দেয়। তারপর সিনথিয়া তার মেয়ের মাইন্ডে প্রবেশ করে আর প্রবেশ করে সে তার বাড়ি দেখতে পায়, যেখানে সে জর্ডানের ছোট রূপ দেখতে পায়। সিনথিয়া ঘরের মধ্যে প্রবেশ করতে যায়, কিন্তু জর্ডান তাকে প্রবেশ করতে নিষেধ করে, কিন্তু তাকে তো সেখানে যেতেই হতো। ভিতরে প্রবেশ করায় সে সেখানে শয়তানটাকে দেখতে পায়, যে নাকি তার হাত ধরে ফেলে। এরপর হয় কি, সিনথিয়ার হাত পুড়তে থাকে, আর এই ইফেক্ট স্বপ্নেও হচ্ছিল আর রিয়েল লাইফেও হচ্ছিল।
আর এইসব দেখে আগাথা তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে ওঠার নামে নিচ্ছিল না। এরপর আগাথা তাকে একটা থাপ্পড় মারে যাতে সিনথিয়া জেগে যায়। মানে হচ্ছে এই শয়তান অনেক শক্তিশালী ও ক্ষতিকর ছিল। সিনথিয়া চিন্তা করলো এই শয়তানকে হারানোর জন্য এর ব্যাপারে সবকিছু জানতে হবে। এরপর জর্ডান ঘুমিয়ে যাওয়ার পর সিনথিয়া কিছু তথ্য জোগাড় করার জন্য বেরিয়ে যায়, আর আগাথাকে ওখানে জর্ডানের কাছে থাকার জন্য বলে। এরপর সিনথিয়া যায় ল্যারি এর কাছে, আর ল্যারি একটা হসপিটালে কাজ করত। সিনথিয়া তাকে সামান্থা এর জন্য জিজ্ঞাসা করে যে নাকি এখানেই পেশেন্ট ছিল, কিন্তু ওই শয়তান রাইলি এর প্রথমে ওর শরীরে ছিল। ল্যারি বলে সামান্থাকে ফ্লেশ ইটিং ডিসিজ ছিল। যাই হোক, এই রোগে মানুষের শরীরে ঘা হতে থাকে আর ভিতরে থাকা ব্যাকটেরিয়া শরীরের মাংস খেতে থাকে। তাছাড়া ল্যারি বলে ওর চিকিৎসা ডক্টর টেকার করেছিল, যে নাকি এখন রিটায়ার হয়ে গিয়েছে। এইসব কথা শুনে সিনথিয়া সোজা হোয়াইট টেকারের বাড়িতে চলে যায়, আর হোয়াইট টেকারকে সামান্থা এর ব্যাপারে জিজ্ঞেস করে যে সে তাকে চিনে নাকি, যেটার উত্তরে সে বলে হ্যাঁ। তারপর সিনথিয়া তাকে বলে তার ক্লায়েন্টেরও সেম সমস্যা, ও মাত্র তার ব্যাপারে জানতে চাইছে, যার ফলে সে তার ক্লায়েন্টের ভালোভাবে চিকিৎসা করতে পারে। তখন সে বলে প্রথমে সামান্থাকেও তার মেয়ে ও হাজব্যান্ড এখানে নিয়ে এসেছিল। চিকিৎসা করার সময় সে দেখে তার শরীরে সেই রোগ তাড়াতাড়ি ছড়িয়ে ফেলছিল। কেবল 2 সপ্তাহের মধ্যে তার চুল ঝরতে থাকে এবং দাঁতগুলো পড়তে শুরু করে, যেন তার শরীর পচতে লেগেছিল। সে আরও বলে এসব বাইরে থেকে নয়, বরং ভেতরেও হচ্ছিল। তার হাড্ডি সমেত ইন্টারনাল অর্গানও পচতে লেগেছিল, আর সে 40 বছরের এক্সপিরিয়েন্সে এই রকম কোনো কিছুই দেখেনি। তখন সিনথিয়া তাকে বলে চিকিৎসার সময় সে তাকে কোনো কিছু বলেছিল নাকি। তখন ডক্টর হোয়াইট বলে সে কিছু বলতো, যে সে তাদের সাথে এখানেই আছে এবং সে খিদে আছে, আর তাদের বলতো ভয় করো না, যত ভয় করবা সে তত শক্তিশালী হবে। কিন্তু হোয়াইট টেকার এখনো বুঝতে পারেনি সে কার কথা বলছিল, কারণ সামান্থা ও তার পরিবার ছাড়া সেখানে আর কেউ ছিল না, আর কোনো ওষুধও তার কোনো কাজে আসেনি। আর তার শেষ দিনে তার মেয়ে সেখানে ছিল আর তার হাত ধরেছিল। আর এখানে আমরা বুঝতে পারি এই শয়তান রাইলি এর ওপর কিভাবে আসে। তার মানে সামান্থা কোনোদিনও ভালো হয়নি, আর সে মারা যাবার পর শয়তান রাইলি এর শরীরে প্রবেশ করে। যাবার সময় ডক্টর টেকার সিনথিয়াকে বলে কোনো ডক্টরই এই পেশেন্টের চিকিৎসা করতে পারবে না। তারপর সিন ঘরের দিকে আসে। ঘরের বাইরে একটা পুলিশও ছিল, যে নাকি তাদের ঘর দেখাশোনা করছিল, কারণ র্যান্ডেলও এখনো আজাদ ছিল। তারপর আমরা ঘরের ভিতর সিন দেখি, যেখানে জর্ডান একটা স্বপ্ন দেখে, যার ভিতর এই শয়তান তার ওপর হামলা করে, যার ফলে জর্ডানের ঘুম ভেঙে যায়। তারপর জর্ডান উঠে তার মাকে খুঁজতে লাগে, কিন্তু তার মা সেখানে ছিল না। তারপর কিচেনের দিকে যায়, যেখানে সে তার মায়ের আঁকা ওই শয়তানের চিত্র দেখতে পায়, আর তখনই তার সামনে ওই শয়তান চলে আসে। এর আগে শয়তান তাকে কিছু করবে তার আগে র্যান্ডেল তাকে পিছনে এসে বেহুশ করে ফেলে, আর তাকে সে তার সাথে নিয়ে যায়। সিনথিয়া যখন ঘরে আসে তখন আগাথা তাকে বেহুশ অবস্থায় ঘরে দেখতে পায়। তখন আগাথা সিনথিয়াকে বলে এখানে কেউ তো ছিল যে জর্ডানকে সঙ্গে নিয়ে যায়। আর এ কথা শুনে সিনথিয়া খানিক প্যানিক করতে লাগে। বাইরে থাকা পুলিশ সতর্ক হয়ে যায়। অন্যদিকে র্যান্ডেল জর্ডানকে একটা সুমসাম জায়গায় নিয়ে আসে। র্যান্ডেল তাকে একটা কাঠের বাক্সের মধ্যে আটকে রাখে। তখন জর্ডান তাকে বলে ভিক্ষা চায় ছেড়ে দেওয়ার জন্য, আর বলে রাইলি তার জন্য মরেনি। কিন্তু র্যান্ডেল ওকে বাক্সের মধ্যে রাখেনি, বরং সে ওই শয়তানটাকে বাক্সের মধ্যে রেখেছে, কারণ জর্ডান এখানে যখন মরবে তখন তার আশেপাশে কেউ থাকবে না, আর ওই শয়তান কারোর ওপর বশও করতে পারবে না। যেটার অর্থ হলো জর্ডানের মরার সময় যদি কেউ সামনে থাকতো তাহলে শয়তান তার উপরও বশ করে ফেলতো। যাই হোক, র্যান্ডেল এখানে একটা গর্ত করে জর্ডানকে ওখানেই পুঁতে দেয়, আর সে তাকে সেখানে জীবন্ত দাফন করে দেয়। তারপর র্যান্ডেল সেখান থেকে চলে আসে। এরপর সিনথিয়া পুলিশ স্টেশনে ছিল, যে খুবই চিন্তায় ছিল। জন নামে পুলিশ যে নাকি সিনথিয়াকে জানতো, সে তাকে ধৈর্য ধরার জন্য বলে। যাই হোক, র্যান্ডেল সেখানে চলে আসে এবং সে নিজেকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দেয়, কারণ সে যা করার করে ফেলেছে। সিনথিয়া র্যান্ডেলকে জিজ্ঞাসা করে তার মেয়ে কোথায় আছে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। তারপর সিনথিয়া জনকে বলে জর্ডানের ব্যাপারে র্যান্ডেলকে জিজ্ঞাসা করার সুযোগ দেওয়া হোক। প্রথমে তো জন তাকে মানা করে, তারপর সে তাকে এসব করতে দেয়। এরপর সে র্যান্ডেলের মাইন্ডে প্রবেশ করে, আর সে হসপিটালে সামান্থাকে দেখতে পায়। তারপর সে আরও ডিপলি দেখার চেষ্টা করে, আর তারপর সে জানতে পারে র্যান্ডেল তার মেয়েকে একটা জায়গায় জীবন্ত দাফন করে দিয়েছে,
এরপর সে সেখানে চলে যায় তার মেয়েকে বাঁচানোর জন্য। তার সাথে সাথে আগাথাও ছিল, আর জনও তাদের পিছনে ছিল। এবার অন্যদিকে আমাদেরকে জর্ডানকে দেখায়, যার কাছে ওই শয়তান আসে আর জর্ডানকে বলে তাকে খেতে দাও। অন্যদিকে সিনথিয়া তাড়াতাড়ি তার মেয়ের কাছে আসতে থাকে। তারপর সে সেই জায়গায় পৌঁছে যায়। তারপর আগাথা আর সিনথিয়া গর্ত করতে থাকে, আর গর্ত করতে করতে ফাইনালি তারা জর্ডানের উডেন বক্সটা পেয়ে গিয়েছিল। সিনথিয়া সেই বক্সটা তাড়াতাড়ি সরাতে লাগে, আর বক্স সরানো মাত্র তাকে তার মেয়ের খারাপ অবস্থায় দেখতে পায়। তার মানে এই শয়তান তাকে খেতে শুরু করে দিয়েছিল, অবভিয়াসলি, কারণ তার আশেপাশে খাবার জন্য কেউ ছিল না। সিনথিয়া তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করছিল, তার জন্য সে তার মাইন্ডে যেতে চাইছিল, কিন্তু তার আগে সে পুলিশকে আটকানোর কথা বলে আগাথাকে, কারণ পুলিশ যদি জানতো তাহলে সে জর্ডানকে হসপিটালে নিয়ে চলে যেত, আর ওখানে সে কিন্তু জীবন্ত আর বাঁচত না। আর এই সময় জর্ডানকে তার মায়ের দরকার ছিল। এরপর আগাথা এই রকমই করে। তারপর সিনথিয়া জর্ডানের মাইন্ডে চলে যায়, যেখানে সে নিজের ঘরেই সেই শয়তানটাকে খুঁজতে লাগে। অন্যদিকে আগাথা পুলিশকে দূরে রাখার পুরো চেষ্টা করছিল। তারপর খানিক খোঁজার পর সিনথিয়া সেই শয়তানটাকে পেয়ে যায়। তখন সিনথিয়া সেই শয়তানকে বলে সে তার মেয়েকে যেন ছেড়ে দেয় এবং তাকে যেন ধরে নেয়। তখন শয়তান তার গলা ধরে ফেলে। এরপর সিনথিয়া তখন শয়তানের মাইন্ডে প্রবেশ করে ফেলে, কারণ এটাই তার প্ল্যান ছিল। অন্যদিকে জন সিনথিয়াকে খুঁজতে খুঁজতে সিনথিয়াকে পেয়ে যায়, আর সে জানতো সিনথিয়া কি করছে, তার জন্য সে তাকে এসব করতে দেয়। যাই হোক, অন্যদিকে সিনথিয়া সেই শয়তানকে তার মাইন্ডে খুঁজতে লাগে, আর সেখানেই সে একটা চাকু পায়, আর সেটাকে নিয়ে সে আগে যেতে লাগে। অন্যদিকে জর্ডান তার মাইন্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, যেখানে নাকি কিছু সিঁড়ি দেখা দেয়, যেটা নাকি ঘরের উপরের দিকে যাচ্ছিল। বরঞ্চ জর্ডানকে এই সিঁড়ির স্বপ্নই আসতো, কিন্তু সে কোনোদিন উপরে যেতে পারেনি। কিন্তু আজ সে ওই সিঁড়ির উপরে উঠে যায়, যেখানে তার বাবার লাশ দেখতে পায়, যে নাকি আত্মহত্যা করেছিল, আর তার উপর এত শক্তি ছিল না এটা দেখার জন্য। আর এটাই ছিল তার ট্রমা, যেটার উপর শয়তান তাকে ফিড করছিল। তাছাড়া সেখানে সে তার মাকে দেখতে পায়, যে নাকি ওই শয়তানের কাছেই ছিল। এদিকে এই শয়তান সিনথিয়াকে একদমভাবে শেষ করে দিচ্ছিল, আর তখনই জর্ডানও এই শয়তানের মাইন্ডে চলে আসে, কারণ ও সিনথিয়ারই মেয়ে ছিল, আর তার মধ্যেও শক্তি ছিল। এখানে রাইলিও বলেছিল জর্ডান কোনো সাধারণ মেয়ে নয়। এরপর তারা মা ও মেয়ে চাকু নিয়ে ওই শয়তানের উপর হামলা করে। ওই শয়তানের উপর কয়েকবার চাকু মারার পর শয়তান ফাইনালি শেষ হয়ে যায়। এরপর সিনথিয়া তার হোশে চলে আসে, সাথে সাথে ও জর্ডানকে জাগিয়ে দেয়, আর ও তাকে গলায় জড়িয়ে ধরে নেয়। ফাইনালি তারা এই শয়তানটাকে, মানে এক প্রকারের ভয় ছিল, যেটাকে তারা শেষ করে ফেলে। বেসিক্যালি প্রত্যেক মানুষের ভিতরে যে ডার্কনেস থাকে না, এটা ওই শয়তানটাই ছিল, আর ও মানুষকে পচিয়ে দেয় আর শেষ করে ফেলে দেয়। এখানে কথা যদি সিনথিয়ার হয়, তাহলে সত্যি তার একটা রোগ ছিল, আর এই শয়তানটা সেই রোগ আরও বাড়িয়ে দেয়, যাতে সে আর বাঁচতে পারেনি। যাই হোক, সিন 6 মাসের পর দেখি, যেখানে সিনথিয়াকে আমরা জর্ডানের মাইন্ডে দেখতে পাই, যেখানে তাকে ছোট জর্ডান দেখা দেয়, আর তাকে সে ঘরের ভিতরে নিয়ে যায়। তাছাড়া জর্ডানের একটা ট্রমা ছিল, যেটা সিনথিয়া শেষ করতে চাইছিল। ইনফ্যাক্ট আমরা প্রথমে যে সিনটা দেখলাম, সিনথিয়া সেখানেই এটা করতে চাইছিল, আর সে সব সময় প্রত্যেক ব্যক্তির সাথেই এই রকমটাই করে। তাই সে ছোট জর্ডানকে উপরে অ্যাটিকে পাঠায়, যেখানে জর্ডানের বাবা আত্মহত্যা করেছিল। জর্ডান তার বাবাকে ঝুলতে দেখে আর তাকে দড়ি থেকে নামায়, আর এখানেই জর্ডানের ট্রমা শেষ হয়ে যায়। তার মানে সে তার শক্তি পুরোপুরিভাবে আনলক করতে পারবে। যেখানে সিনথিয়া আর জর্ডান জেগে যায়, আর সিনথিয়া জর্ডানকে বলে তাকে তার ওপর গর্ববোধ হয়, আর মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটা ছিল ইট ফিটস মুভি এক্সপ্লেনেশন। আমি আশা করছি আপনাদের মুভিটা ভালো লেগেছে। আসলে মুভিতে যে শয়তানকে দেখানো হয়েছে, সে আসলে একটা হ্যাংরি শয়তান, যে নাকি মানুষকে ফিড করে। এই শয়তান থেকে বাঁচতে গেলে শয়তানটাকে খাবার দিতে হবে অন্য মানুষ দ্বারা, আর না খাবার দিলে তাহলে শয়তানটা তাকেই খেতে শুরু করবে, যেমন সামান্থাকে খেয়ে ফেলেছিল। কথা যদি জর্ডানের পিতার আসে, তাহলে জর্ডানের বাবা একজন সাইকিক ছিল, আর তার সামনে এই শয়তানের সাথে হয়, আর সে বাঁচতে পারে না। তার জন্য সিনথিয়া এই শয়তানের সাথে ভিড়তে যাচ্ছিল না, কিন্তু কথা যখন তার মেয়ের আসে, তখন সে কিছুই মানল না। অন্যদিকে রাইলি যখন বলে জর্ডান কোনো সামান্য মেয়ে নয়,
মানে শয়তান জর্ডানকে ধরে বোকামো করে ফেলেছে, কারণ জর্ডানের মা সিনথিয়া ছিল আর তারা শয়তানকে শেষ করে ফেলে। আর তারা কোনো দিন এই রকম শয়তানকে আর ভয় করবে না। তো আশা করছি আপনাদের এই ফিল্মটাকে ভালো লেগেছে এবং আপনারা বুঝতেও পেরেছেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে প্রেস করুন। তো আমি দেখা করব আগের ভিডিওতে আপনাদের সঙ্গে।